দর্শক মণ্ডলী, পশ্চিমবঙ্গ 2026-এর বিধানসভা নির্বাচনের সর্বশেষ রেজাল্ট ইলেকশন কমিশন ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়েছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাতে যাচ্ছি। তো 294টি আসনের মধ্যে বিজেপি সরকার পেয়েছে 206টি আসন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 81টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র 2টি আসন, আপ জনতা উন্নয়ন পার্টি পেয়েছে মাত্র 2টি আসন এবং সিপিএম পেয়েছে মাত্র 1টি এবং এআইএসএফ পেয়েছে মাত্র 1টি আসন। তো বন্ধুরা, এই যে তৃণমূল কংগ্রেস মাত্র 81টি আসন পেয়েছে, সেটা কিন্তু তারা 9টি জেলাতে একটাও সিট পায়নি। আর এই কংগ্রেস যে 2টি সিট পেয়েছে, তারা কোন কোন জেলায় এবং কোন কোন ক্যান্ডিডেট জয়লাভ করেছে, চলুন আমরা একবারে দেখে নেই। তো প্রথমত হচ্ছে, তো বন্ধুরা, কংগ্রেস জয়লাভ করেছে রানীনগরে, যেখানে কিন্তু সেটা হচ্ছে 63 নম্বর বিধানসভা। তো এই রানীনগরে আপনার জয়লাভ হয়েছে জুলফিকার আলী, যিনি কিন্তু টোটাল 2701টি ভোটে জয়লাভ করেছে এবং এখানে আপনার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হেরেছে, আপনার এখানে কমিউনিস্ট দল এখানে হেরেছে এবং এখানে আপনার বিজেপি সরকারও হেরেছে, আম জনতা উন্নয়ন পার্টিও এটাও হেরেছে, ইন্ডিপেন্ডেন্ট এনিও হেরেছে এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেট ছিল সবাই কিন্তু এই আপনার রানীনগর 63 নম্বর রানীনগর বিধানসভাতে কিন্তু হেরেছে। 2 নম্বর যে বিধানসভাতে কংগ্রেস জয়লাভ হয়েছে সেটা হচ্ছে ফারাক্কা 55 নম্বর বিধানসভা। তো এই ফারাক্কা 55 বিধানসভাতে যে জয়লাভ হয়েছে তার নাম হচ্ছে মোতাব শেখ, যিনি কিন্তু 8193 ভোটে জয়লাভ করেছে এবং এখানে সেম বিজেপি, তৃণমূল এবং অন্যান্য কমিউনিস্ট পার্টিরাও কিন্তু এখানে কোনো খাতা খুলতে পারেনি, এখানে পরাজয় হয়েছে। এবার বন্ধুরা, আমরা দেখে নেব যে বাকি যে আপ জনয়ন উন্নয়ন পার্টি যেখানে 2টি সিট পেয়েছে, তারা কোথায় কোথায় সিট পেয়েছে, চলুন আমরা এক নজরে দেখব। বন্ধুরা, আপ উন্নয়ন জনতা পার্টি নয়ডাতে তারা 74 নম্বর বিধানসভাতে তারা কিন্তু 1টি সিট পেয়েছে, যেটা কিন্তু সরাসরি হুমায়ুন কবির নিজে দাঁড়িয়েছে। তিনি কিন্তু 27,943টি ভোটে জয়লাভ করেছে এবং সেখানে বিজেপি এবং টিএমসি ক্যান্ডিডেটরা কিন্তু পরাজয় করে এখানে হুমায়ুন কবির বা আপনার নয়ডা বিধানসভায় কিন্তু জয়লাভ করেছে। তারপর বিধানসভা হচ্ছে যেখানে আপ উন্নয়ন জনতা পার্টি জয়লাভ করেছে, সেটা হচ্ছে রেজিনগর বিধানসভা 70 নম্বর বিধানসভা। তো রেজিনগর বিধানসভাতেও কিন্তু সরাসরি হুমায়ুন কবির নিজেই দাঁড়িয়েছে, সেখানে কিন্তু হুমায়ুন কবির 58,876টি ভোটে জয়লাভ করেছে এবং এখানেও বিজেপি সরকার, তৃণমূল সরকার এবং অন্যান্য সরকাররা কিন্তু এখানে কোনো খাতা খুলতে পারেনি, এখানে পরাজয় হয়েছে। তারপর বন্ধুরা, আমরা জেনে নেব যে বাকি যে একটি সিট সিপিএম পেয়েছে, সেটা কিন্তু তারা কোথায় পেয়েছে। তো চলুন আমরা দেখে নেব যে বাকি যে একটি সিট আপনার সিপিএম পেয়েছে, সেটি হচ্ছে ডোমকল 75 নম্বর বিধানসভা। তো এই ডোমকলে কিন্তু যিনি সিপিএম থেকে দাঁড়িয়েছে, তিনি হচ্ছে একজন মুসলিম প্রার্থী, যার নাম হচ্ছে এমডি মোস্তাফিজুর রহমান, যিনি কিন্তু 16,296 ভোটে জয়লাভ করেছে এবং এখানেও কিন্তু হুমায়ুন কবির, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরাও কিন্তু এখানে পরাজয় হয়েছে। এআইএসএফ যে একটি সিট পেয়েছে সেটা কিন্তু ভাঙড়ে পেয়েছে, যেটা হচ্ছে 148 বিধানসভা। তো এই ভাঙড়ে সরাসরি এমডি নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছিলেন, যিনি কিন্তু টোটাল 32,088টি ভোটে জয়লাভ করেছে এবং এই ভাঙড়ে তৃণমূল সরকার, বিজেপি সরকার এবং অন্যান্য সরকাররা কিন্তু পরাজয় হয়েছে। তো বন্ধুরা, 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে 206টি সিট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস যে 80টি সিট পেয়েছে, তারা কোথায় কোথায় সিট পেয়েছে, কত নম্বর বিধানসভায় পেয়েছে, সেগুলি আমি এক এক করে আপনাদেরকে বিধানসভার নাম্বার ওয়াইজ আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখে নেব।
তো বন্ধুরা ১০০ নম্বর বিধানসভা যেটা হচ্ছে রাজারহাট নিউ টাউন বিধানসভা। এই রাজারহাট নিউ টাউন বিধানসভাতে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল সরকার, যেখানে কিন্তু তাপস চ্যাটার্জি জয়লাভ হয়েছে এবং বাকি সদস্যরা কিন্তু আপনার পরাজয় হয়েছে, যেমন বিজেপি অন্যান্য পার্টিরা কিন্তু এই নিউ টাউনে কিন্তু খাতা খুলতে পারেনি। তার পরবর্তী বিধানসভাটি হচ্ছে আপনার রাজারহাট গোপালপুর বিধানসভা, যেটা হচ্ছে ১১৭ নম্বর। তো এই রাজারহাট গোপালপুরে আপনার জয়ী করেছে বিজেপি সরকার, যিনি কিন্তু যার নাম হচ্ছে তারুণ জয়তী তেওয়ারি, যিনি কিন্তু ২৭,৭৫৭টি ভোটে জয়ী করেছে এবং এখানে আপনার তৃণমূল সরকার, কমিউনিস্ট দল এবং অন্যান্য সিপিএম তারা কিন্তু পরাজয় হয়েছে। তারপর হচ্ছে যে বন্ধুরা নন্দীগ্রাম ২১০ বিধানসভা। তো এই নন্দীগ্রামে কিন্তু জয়লাভ করেছে বিজেপি সরকার, যিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু ৯,৬৬৫টি আসনে জয়লাভ করেছে এবং এখানে তৃণমূল সরকার এবং অন্যান্য সরকাররা কিন্তু এখানে পরাজয় হয়েছে। তারপর হচ্ছে যে বন্ধুরা আরামবাগ বিধানসভা। এই আরামবাগ ২০০ নম্বর বিধানসভাতে আপনার জয়লাভ করেছে বিজেপি সরকার, যিনি কিন্তু নাম হচ্ছে বাঘ হেমান্তা, যিনি কিন্তু ২৮,৯৫৯টি ভোটে জয়লাভ করেছে এবং এখানে বিজেপি সরকার এবং অন্যান্য সরকাররা অন্যান্য দল কিন্তু খাতা খুলতে পারেনি, এখানে কিন্তু পরাজয় হয়েছে। তারপর বিধানসভা হচ্ছে আপনার আসানসোল বিধানসভা, যেটা হচ্ছে ২৮০টি। তো এই দক্ষিণ আসানসোল বিধানসভায় আপনার জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, যার নাম হচ্ছে অগ্নিমিত্রা পল, যিনি কিন্তু ৪০,৮৩৯টি ভোটে জয়লাভ করেছে এবং এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কমিউনিস্ট দল এবং অন্যান্য কংগ্রেস দল এবং ইন্ডিপেন্ডেন্ট দল কিন্তু পরাজয় হয়েছে। তারপর হচ্ছে যে বন্ধুরা বেলডাঙ্গা ৭১ নম্বর বিধানসভা। তো এই বেলডাঙ্গায় আপনার জয়লাভ হয়েছে ভারতীয় জনতা পার্টি, যার নাম হচ্ছে ভারত কুমার জওহর, যিনি কিন্তু ১৩,২০৮টি ভোটে জয়লাভ করেছে এবং এখানে টিএমসি আম জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেস এখানে কিন্তু পরাজয় হয়েছে। তার পরবর্তী বিধানসভা হচ্ছে আপনার বারাসাত বিধানসভা, যেটা হচ্ছে ১১৯ নম্বর। তো এই বারাসাত বিধানসভায় আপনার জয়লাভ হয়েছে ভারতীয় জনতা পার্টি, যিনি প্রার্থী ছিলেন তিনি হচ্ছেন শঙ্কর চ্যাটার্জি, যিনি কিন্তু ৩৪,৫৯৮টি ভোটে জয়লাভ করেছে এবং এখানেও তৃণমূল সরকার, বিজেপি সরকার, তৃণমূল সরকার, কংগ্রেস সরকার এবং অন্যান্য কমিউনিস্ট দলরা কিন্তু পরাজয় হয়েছে। তার পরবর্তী বিধানসভা হচ্ছে আপনার খুব চর্চিত বিধানসভা, যেটা হচ্ছে ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা। তো এই ভবানীপুর বিধানসভাতে আপনার জয়লাভ করেছে বিজেপি, যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু টোটাল ১,৫১,১৫,১০৫টি ভোটে জয়লাভ করেছে এবং মমতা হেরেছে ১৫,১০৫টি সিটে। এখানে সরাসরি মমতা সরকার দাঁড়িয়েছিলেন, যিনি কিন্তু এখানে পরাজিত হয়েছে এবং অন্যান্য প্রার্থীরাও কিন্তু এখানে পরাজয় হয়ে শুভেন্দু অধিকারী কিন্তু ভবানীপুর বিধানসভাতে জয়লাভ করেছে। তার পরবর্তী বিধানসভাটি হচ্ছে বন্ধুরা দমদম বিধানসভা ১১৪ নম্বর। এই দমদম বিধানসভাতে আপনার জয়লাভ হয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি, যিনি প্রার্থী হচ্ছেন অরিজিৎ বাগচি, যিনি ২৫,২৭৩টি ভোটে জয়লাভ করেছে এবং এখানে বিজেপি সরকার জয়লাভ করেছে এবং টিএমসি, কংগ্রেস অন্যান্য দলরা কিন্তু পরাজয় হয়েছে। এর পরবর্তী বিধানসভা হচ্ছে বন্ধুরা ২৭০ নম্বর কাটোয়া বিধানসভা। এই কাটোয়া বিধানসভায় আপনার জয়লাভ হয়েছে ভারতীয় জনতা পার্টি, যিনি প্রার্থী হচ্ছেন তিনি হচ্ছেন কৃষ্ণা ঘোষ, যিনি ৩৫,৬৬টি ভোটে জয়লাভ করেছে এবং এই কাটোয়া বিধানসভাতে টিএমসি, কংগ্রেস এবং অন্যান্য কমিউনিস্ট দলরা কিন্তু পরাজয় হয়েছে।